নাকি? কোন হইলো আগরতলা আর কোন হইলো কেতলা? সকল তেলের দাম আমি এতটা বাড়িয়ে দিব যে তারা আর কোনোদিন বাড়াইতে পারবে না। আপনি কাম কি করবেন সেটা বলেন। কাম কি করব? মনে করেন বাসায় যেগুলো কাম করি, আমি থালি বাসন মাজি, কাপড় ধুই, আমার বউয়ের কথা মতো সকল কাজগুলো আমি করি। আরে ভুল নমিনেশন দিয়ে এলাম, ভোট খেলা নিয়ে একবারে ফাইনাল। ফিল্ডে নেমে যা আর ভোট চাওয়া আরম্ভ কর। আর তোমরা ঘরে যাবো, আগে যাও। নমিনেশনটা দিতে মেলা কষ্ট গেল। নমিনেশন দিলে তাহলে মার্কা কোনটা সিলেকশন করলা? মার কাত আন্তরে নিয়ে না, একজনে আড়া কইতাছে। তুই তুই কথা কোনটা নেন যায়? আমি তো একটা ভাইবা থুইছি। তুমি মন কি কও? কি ভাবছ কসে দি? তুমি এবার স্যান্ডেলের মার্কা নাও। হেই কি কর, দুনিয়া এত মার্কা থাকতে স্যান্ডেল মার্কা কত প্রশ্ন তুই? মানুষ মনে একটা কথা নাই। না ভাবলাম তুমি যে বাসন দাও মানুষ তো স্যান্ডেল মারবই, আর এখন যদি স্যান্ডেল মারে তাও মানুষের কই আরম যে ভালোবাসা দিতেছে। তাই নি, তুই তো লেটে ভাবছ। ও স্যান্ডেল মার্কা নিলাম। এক কাম করগা, দলের যত মানুষ আছে সবারই খবরটা দেখায় আর বাড়ি বাড়ি ভোট চাগায়, আর কালকের ভিতরে একটা মিটিং ফেলার ব্যবস্থা কর যা। তাই মিটিং কালকে দিবার কইতাছো? হ্যাঁ, বেশি দেরি করুন যাবো না তো। ওই যে আমার বিরোধী নেতা আছে বাড়ি মার্কা খারাপ সিয়ারুল, ওর মিটিং দেওয়ার আগে আঙ্গুটা দিয়ে শেষ জানাবো। ওখানে আমি তাহলে এখনই ফিল্ডে নামে গেলাম। হ্যাঁ যা, আমি করা স্যান্ডেল চুকিয়ে রেখে গিয়া কালকে মিটিং মেলাটি স্যান্ডেল লাগবো। হ্যাঁ আচ্ছা পাতলা ভাই, তুমি বল শুনছো না নাই? কাকা কিন্তু এবারে বুড়ে খাইলো। আবারও বুড়ে খারাইলো? ইয়ার তো আউস কম না দেখি। জিতবো না যাই নাও, আবারও বুড়ে খারাইলো। আবার বুড়ে খারিয়া কতটা লোকসান করলো। আচ্ছা তুমি না করার না? আমি না করলে কি আর এতে শুনবো? আর এতে ইলেকশনে খারাইলে আমার তো আর ক্ষতি হয় না, আমার পকেট গরমই থাকে। তাই নি, খালি তোর পকেট গরমের চিন্তা করলে তো হবো না, মানুষের তো পকেট গরম হয়। যাই হোক, বুড়ে যদি খারাইছে তাহলে কিন্তু লগে বসে থাকার না তোমার। এটা কবেন নিয়ে গাইছিলেন? হ, উপায় তোর নাই, বুড়ে খারাইছি থাকুন নেবো। আবার শুরুত কে নিগালি? কে জানো না আং কাকা যে ঘুরে দাঁড়াইছে বাড়ির ছবিতে, কালকে মিটিং আছে তোমার জান রাখবো। কিরে সুরত পুরুত করে দি মিটিং ফলাইলি? কালকে আঙ্গ মিটিং আছে, তোকে মিটিং ক্যান্সেল কর। কে তোর মিটিং দিবি দেখা তা আং ওটা ক্যান্সেল করুম কে? দেওয়াসিল কি কয়? ওগোনা তাকি আর আঙ্গনা তাকি কোন হইলো আগরতলা আর কোন হইলো কেতলা? ওগো মিটিং বলে আগে ফলাই বসে। তখন তারপর কি রে যাবা না বুড়ে খারাইছাল দেখলাম না, মার তো নড়া বুট পাইছাল, ভালো করে বাসন নিতে হারে নাই। বুট না ডাবলে কি হবো? স্যান্ডেল কত ডিভাইস তুই জানোস? তোকে ডলার চামচারা সারা জীবন পিনলো তাও তো ফুরি আরবো না। দেখ আরি বল তুই যত বেশি পারস আঙ্গ মিটিং কালকে আইবো। ওবো খালি পাইতে দোস না, দিউমনি তোকে কি রম পাওয়ার আছে? তোকে মঞ্চের উপরে মঞ্চ বাতুম। ওই তোরা দুজন বাড়ি বাইরে জানা রে করছে যা হচ্ছে। নেতারা বাড়িতে বয়ে থাকে আর খেতারাই হয় কিরম হালা লাগি দিছে। দেও না কই কেমন না করে? এক কাম করো, কালকে তুমি আঙ্গ নেতার নগে বেরো। না গো তুমি আঙ্গ নেতার নগে বেরিও। এই তোর হাত আছে কান্নাকে জানা কাম জানি ইয়া কাম নাই, অগো কথা মতো আমার জান রাখবো। ওই সুরত ইমবে এনে তোর নগে কথা আছে। ওই কোন দাস কি কবি ক? তোর নগে একটা আপোষ করবো চাই। কে আর আপুস রে? সুরতুন নগে আমার কোনো আপুস নাই। আরে আগে হই নাই নো, এনে তোরও লাভ আছে আমারও লাভ আছে। লাভ আছে তাহলে ক, জেনে লাভ আছে না আমি আছি। তোকে মিটিং এর বাজেট কত? বাজেট তো মেলা নিছি 20,000। তাহলে তো ঠিকই আছে, আমি 20,000 মতন নিব। তাই কি এখন কি করে নেবো তাই ক? কি করে নেবো মানে? নেতা নেতা সূত্র হইলো আমরা অন যাবো না, আঙ্গ যেটা করে লাভ হবো সেটাই করে নেবো, কারণ আমরা হইলাম চামুচ। সামসি তো এখন কি করবে এটা প্রশ্ন কে? কইতাছি র, আমরা মিটিং এর নিগে দুই মঞ্চ কি এর বানামু, দুই দল মিলে একটা মঞ্চ হইব না। কতটা খারাপ প্রশ্ন রে, আঙ্গ মেলা ডে বাসবো কিন্তু তোমার নেতা কি মানবো? মানবো না কে? আঙ্গ নেতারে আমি যা কই তাই,
খালি তখন নেতারা মানাই। আরে ওটা টেনশন করিস কে, না মানলে নাই, আমরা তো দুই নেতা একসাথে মঞ্চ উঠাম না, আঁকা বস্তু করে উঠাম। তাহলে তাই মঞ্চ বানিয়ে ফার্স্টে তো মিটিং চলবো, তারপর আঙ্গুরা। কথা তাহলে ওটাই ফাইনাল, কালকে সকালে আমরা মঞ্চ বানাবো, পয়সা হুমান হুমান। ওকে ডান, নু যাই। আরিফুল কিশোর মামা আইনা কে রে, মাইক দর ফুটাইকে দে। আমাদের মঞ্চ পরিচালক কিসমত মামা, তুমি যেখানেই থাকো না কেন আমাদের মঞ্চের পাশে এসে পড়ো, তার কারণ আমাদের মঞ্চ তোমার পাশে যেতে পারবে না। হ্যাঁ কি করলি তুই রে? কে ঠিকই তো বুঝি। অবনিয়ন ডাক্তার বাড়ি ডেকে দে। আমাদের বাক্কার ভাই, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমাদের জানা বিন্দু মাত্র ইচ্ছা নাই, কারণ তোমাকে দিয়ে আমরা কি করব? হ্যাঁ থু, তোর আর কোন লাগবো না, এমনি মিটিং এ মানুষ নাই আর খিদি মানুষি। মামা আইছো, আরিফুল কি ঠিক কি কইতাছে তুমি তো কও। দাও যা করন নাকি আমি করতাছি, আর যা করন নাকি কইতাছি। তাড়াতাড়ি যাওছে, তুমি ক্যান্ডিডেট নিয়ে হোগা, মিটিং স্টার্ট করমু। হ্যাঁ, বেশি দেরি করা যাব না। সুরত পুরত করে যাই না, তখন নেতারে নিয়ে গেছেন, আমিও গেতাছি। আরিফুল আরেক কথা, তখন নেতার অল্প পনে আনিস, আঙ্গুর নেতা গায় না নই, বলে দুই নেতা একসাথে হইলে নারাই বাজবো। হ্যাঁ, তা তো আমি জানি। তখন মিটিং শেষ হলে তারপরে সে নাঙ্গড়া আনু। হতলে নু যাই। হনু সুরত বেশি দেরি করে না গেলে তাড়াতাড়ি আইহো। পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়ারুল ভাই এগিয়ে চলো, ইয়ারুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়ারুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়ারুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইয়ারুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। পার্টি মার্কা জিন্দাবাদ 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 পার্টি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাটি মার্কার নেতা ইয়ারুল সাহেব, ওনাকে স্বাগত জানাচ্ছি। উনি আপনাদের মাঝে কিছু মূল্যবান ভাষণ রাখবে, তো ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখলাম। ইয়ারুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইয়ারুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বাড়ির ছবি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বাড়ির ছবি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইয়ারুল ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তো আসসালামু আলাইকুম, আমাদের কম বয়সী মুরব্বীরা সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন দেখতাছি তো, সবের মনে খুশি। আমি কিন্তু আপনাদের আশীর্বাদে কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালো নাই, কারণ এই পথ দিয়ে আইতে আমার খুবই কষ্ট হয়েছে। অত্যন্ত কেদা পানি আমার সেমাই বাঁচছে, এই যে লং ভেন টং ভেন সব ভিজে গেছে গা। তো যাই হোক, আপনারা সকলেই জানেন আমি একটা প্রতীক বাইছে নিছি, আপনাদের পছন্দের প্রতীক, এই যে বাড়ি মার্কা। এই বাড়ি মার্কার মধ্যে সবাই ভোটটা দিবেন, কারণ এই বাড়ি মার্কা আপনারা দেখলে খেয়াল করবেন যে আমাকে মা বোনের অত্যন্ত জরুরি। তারা দেখবেন যে এই বাড়ির মধ্যে মহিষ বাড়া থুয়ে আরে, আলুর ভর্তা থুয়ে আরে, বাগুনের ভর্তা থুয়ে আরে। আর এই বাড়ি দেখবেন যে আমাকে চাষিরা যদি এক বেত্তে গুনে আরেক বেত্তে যদি তরকারি পাঠায়, এই বাড়ির মধ্যে কিন্তু পাঠান নাগে। আবার সেই বেত্তে গুনে যদি আবার তরকারি পাঠায়, এই বাড়ির মধ্যে পাঠান নাগে। তাই এটা বিশেষ করে আমাকে মাও চাষি গো প্রতি। তো এই বাড়ি মার্কাটা কেমন হয়েছে? তো যাই হোক, ভালোই লাগলো হুই না। তো যাই হোক, আপনারা আবার কইবেন যে আমার এই যে দলের কর্মী গো হাতে হাতে বাড়ি, আমনে গো হাতে নাই। আপনারা হয়তো আফসোস করা হারুন, কিন্তু আফসোস করবেন না। আপনারা যদি আমারে বুড়ে পাশ করান, আপনারা যদি দয়া করে আমারে বুড়ে পাশ করে দিয়ে হারুন, আমি সবের হাতে হাতে একটা করে বাড়ি ধরিয়ে দিম। এটা আমি প্রতিশ্রুতি দিতেছি। কারণ আমি যদি ইলেকশনে জিতি, কোনো একজন যুবক বন্ধুরা বেকার থাকা পারবো না। আমি সবের হাতে হাতে বাড়ি ধরিয়ে দিমু, জানি তারা
কিবা একটা জীবিকা করে খাইয়া হারে কোনো একটা মানুষ বেকার থাকা পারবো না। আমি এটা আপনাকে প্রতিশ্রুতি দিতাছি। আর আমি এই কইয়া আমি আমার এই ছোট বক্তব্যটা আমি সমাপ্ত করতেছি, কারণ আমার আজকে আবার 450 মিটিং আছে। এই মিটিং আজকে করে শেষ দেন রাখবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার নিকে আপনার সবাই কুদুয়া করবেন। ইয়ারুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আরো কথা আমার কইবেন নাকি মনে আসল না, এই যে আমার বিরোধী পার্টি যে খারাইছে রাশিদুল কিপটে, ও তো একটা কিপটে লোক। ওর প্রতীক চিহ্ন দেখতেছেন না, স্যান্ডেলের ছবি, ওটা একটা প্রতীক চিহ্ন হইলো যেটা নাকি পায়ের তরে থাকে, মানুষে গু বাড়ায়, এটা একটা প্রতীক ছবি একটা বাইসে নিছে। আর কোন দুনিয়ায় কোনো প্রতীক ছবি আসল না। যাই হোক, এই নিঃস্বা প্রতীক ছবিতে আপনারা জানি কেউ দয়া করে ভোট দিয়েন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যাজ্ঞা কইবার চাইছিলাম না, তাও কইলাম। ধন্যবাদ। ইয়ারুল ভাই জিন্দাবাদ ইয়ারুল ভাই জিন্দাবাদ পার্টি মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়ারুল ভাই জিন্দাবাদ পার্টি মার্কা জিন্দাবাদ। ইয়ারুল ভাই জিন্দাবাদ। স্যান্ডেলের ছবি জিন্দাবাদ, স্যান্ডেলের ছবি জিন্দাবাদ, কিপটা রাশিদুল জিন্দাবাদ, কিপটা রাশিদুল জিন্দাবাদ, রাশিদুল ভাই জিন্দাবাদ, রাশিদুল ভাই জিন্দাবাদ, রাশিদুল ভাই আগে চলো, রাশিদুল ভাই আগে চলো, কিপটা রাশিদুল জিন্দাবাদ, কিপটা রাশিদুল জিন্দাবাদ, স্যান্ডেলের ছবি জিন্দাবাদ, স্যান্ডেলের ছবি জিন্দাবাদ। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যান্ডেল মার্কার নেতা কিপটা রাশিদুল। ওনাকে স্বাগত জানালাম এবং ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানালাম। কিপটা রাশিদুল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, স্যান্ডেল মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, স্যান্ডেল মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কিপটা রাশিদুল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, স্যান্ডেল মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আমরা কথা না বাড়িয়ে ওনাকে সরাসরি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানালাম। শ্রদ্ধেয় ভাইয়ের আমার, আপনারা সকলে জানেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, কেননা নির্বাচন আমার উপরে দাঁড়ায় না, তো সেজন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আর আমার মার্কা হলো স্যান্ডেল, আপনারা সকলে জানেন। তো আমি যে স্যান্ডেল মার্কাটা পছন্দ করে নিয়েছি তার একটি কারণ রয়েছে। আপনারা জানেন আমি গত বছরও ইলেকশনে দাঁড়িয়েছিলাম, আপনারা ভোট আমাকে দেন নাই, আমি পাস করতে পারি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনারা যেভাবে গত বছর আমাকে মঞ্চের মধ্যে স্যান্ডেল দিয়ে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছিলেন, আপনারা অনেক স্যান্ডেল আমাকে দিয়েছিলেন, সেই ভালোবাসাটা আমি ভুলতে পারি নাই। সেই জন্যে আপনাদের ভালোবাসার সেই স্যান্ডেলগুলোকে বা সেই স্যান্ডেলটাকে আমি প্রতীক হিসাবে নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা গত 10 বছরে দেখে আসতেছি যে নেতারা নির্বাচনে জয়লাভ করে তারাই কি করতেছে, আগে নিজের স্বার্থগুলো পূরণ করতেছে, তাদের নিজের স্বার্থগুলো পূরণ করতেছে। আমি কিন্তু অল্প ভিন্ন। আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি, আপনারা যদি আমাকে পাশ করিয়ে দেন, আমি আপনাদের কথা চিন্তা করে, সাধারণ জনগণের কথা চিন্তা করে আমি সবার আগে আমার স্বার্থগুলো পূরণ করব। তো আপনারা আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন, এই যে আমি যে স্যান্ডেল মার্কা দাঁড়িয়েছি, আপনাদের যত সমস্যা আছে তার মধ্যে একটি সমস্যা হলো আপনারা এক জোড়া স্যান্ডেল 2 মাস কিনতে পারেন না, 2 মাস পরতে পারেন না, আপনাদের স্যান্ডেলগুলো ছিঁড়ে যায়। তো আমি যদি ইলেকশনে পাশ করতে পারি, আপনাদের সবার ঘরে ঘরে এক জোড়া করে, প্রত্যেক মানুষকে এক জোড়া করে লোহার স্যান্ডেল দিয়ে দিব। আপনাদের পাও ক্ষয় যাবে, স্যান্ডেল ক্ষয় যাবে না, সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা জানেন বর্তমান সরকারের যেগুলো নেতা আছে তারা গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম দিন দিন বাড়াইতেছে। আপনারা আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন, আমি এই গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, এগুলো সকল তেলের দাম আমি এতটা বাড়িয়ে দিব যে তারা আর কোনোদিন বাড়াইতে পারবে না। তো আপনারা জানেন আমাদের কত অনেক সমস্যা আছে, রাস্তাঘাটে কাদা, রাস্তাঘাটে ধুলো, মানুষ চলতে পারতেছে না, গাড়ি চলতে পারতেছে না, রাস্তাঘাট উঁচা নিচা। আপনারা যদি আমাকে পাস করে দিতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিব, আমি এই রাস্তার মধ্যে কাদা থাকবে না, ধুলো থাকবে না, কিচ্ছু থাকবে না, আমি বন্যার পানি দিয়ে সব ভরিয়ে দেব। আপনারা তো গত 10 বছর দেখলেন আমাদের দেশে কোনো উন্নতি হচ্ছে না, আমাদের রাস্তাঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে।
স্কুল প্রতিষ্ঠান সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা নিজের চোখে দেখতেছেন, আমরাও দেখতেছি কতই ক্ষতি না হচ্ছে আমাদের দেশের। আপনারা আমাকে একটিবার পাশ করিয়ে দেন, আমাকে একটিবার পাশ করে দেন, এই সকল সমস্যা আমিও 5 বছর দেখে নেব। তার কারণ তারাও করে নাই, আমিও করবো না। তো যাই হোক, বেশি কিছু বলবো না, সন্ধ্যা হয়ে আসতেছে। আমার আরো মিটিং আছে, আমার প্রায় আরো 1000-2000 মতো মিটিং আছে, আজকে রাতে করে শেষ করে দিতে হবে। তো যাই হোক, আশা রাখছি আপনারা আমাকে আপনাদের বিপুল ভোটে জয়লাভ করে দিবেন আমাকে। আর আমার যে বিরোধী পার্টি আছে, আমার বিরোধী পার্টি যে আছে, ওই কি নাম ছিল, হ্যাঁ ইয়ারুল নাকি টিয়ারুল একটা নাম ছিল, তাকে তো ছোট বাচ্চারা ভোট দিবে না। তো যাই হোক, আপনারা সকলে আমাকে ভোট দিবেন। আর আমি জয় হয়ে আপনাদের সকল সমস্যা আমি নিজের চোখে চেয়ে চেয়ে দেখবো, কিছু করি আর না করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। স্যান্ডেল মার্কা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ স্যান্ডেল মার্কা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ কিপটা রাশিদুল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। স্যার দাঁড়ান, আমি তাজু ভাইয়ের সহকারী সাংবাদিক, আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। করেন, কি প্রশ্ন করবেন? আপনি যে নির্বাচনে দাঁড়াইছেন, আপনার মুখ্য উদ্দেশ্যটা কি? দেখেন, আমার উদ্দেশ্য হইলো আমাদের যেটা বর্তমান সরকার আছে, দেশটাকে একবার লুটে পুটে খাইতেছে। তো দেশের কোনো সমস্যার সমাধান করতেছে না, অনেক মানুষ বেকার আছে, অনেক সমস্যা দিয়ে দেশটা ভরে গেছে। তো আমিও চাই তারা দেশটাকে লুটে পুটে খাইতেছে, আমিও চাই আমি নির্বাচনে পাশ করে আমিও 5 বছর খাই। এভাবে বললে কি জনসাধারণ আপনাকে ভোট দিবে? আপনি কাম কি করবেন সেটা বলেন। দেখেন, কাম কি করব, আমি মনে করেন বাসায় যেগুলো কাম করি, আমি থালি বাসন মাজি, কাপড় ধুই, আমার বউয়ের কথা মতো সকল কাজগুলো আমি করি। তো আমি নির্বাচনে জেতার পরেও আমি ওই কাজগুলি করব। না, আমি সেটা বলি নাই, আপনি জনসাধারণের জন্য কি কাম করবেন সেটা বলেন। দেখেন, জনসাধারণের জন্য আমি কি কাম করব তার আগে আমি বলে নিই, আমি আমার বউয়ের কথা মতো কাম করি। যেরকম আমি যে নির্বাচন খেলতেছি, সকল টাকা খরচ করতেছে আমার বউ। তো আমি আমার বউয়ের কাম সম্পূর্ণ করার পর যদি কিছু সময় বাঁচে, আমি তাহলে জনসাধারণের জন্য কাম করব। এটা আমার ফাইনাল কথা। আপনার উত্তরগুলো শুনে আমার মনে হয় না আপনাকে স্যান্ডেল ছবিতে ভোট দিবে, আপনারা শুধু স্যান্ডেল ছুঁড়ে মারবে। হারি বল তাড়াতাড়ি এনে আন্দার হইলো। আরিফুলেরই বেশি লাভ হলো, মধ্যে কোনো স্যান্ডেল কটা পাইলে। কোনে বেশি লাইফ হলো, যা আবার যেটা পাইছিলাম এখন তোরে আধা ডিবেট আছে। তাই নাকি? তাহলে শুরু নজায় মঞ্চের পাশে যে হিসাবটা মিলিয়ে আমরা মঞ্চটা ভাঙিয়ে দেখে। কোন